সকাল সকাল সব দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, দেখেছো? ওই দেখো। হ্যাঁ, আমি আমি আমার দিদির সঙ্গে শুয়েছিলাম। তুই তোর দিদির সঙ্গে ছিলি, আমি আমার দিদির সঙ্গে ছিলাম। কি হলো? ও ভাই, পুজু ভাই, পুজু ভাই, কি হয়েছে পুজু ভাই? সকাল সকাল চলে এসছিস? বাবা, কতবার ঘুম ভাঙছে, চলো ওঠো, সকাল হয়ে গেছে। তা ঘুমাবে কখন? ঘুমিয়েছো 7টার সময় ঘুমিয়েছো? আবার উঠে গেল রাত, আবার সেই 4টে না 3টের সময় আবার উঠে, আবার দেখি অন্ধকার আছে, আবার মাথা টুকিছে। তা ঘুম তো ভাঙবেই। 7:30 শুয়ে 7:30টার সময় ঘুমিয়েছি, যেখানেও 11টার সময় ঘুমায়, তাই না? তা 3-4 বার ঘুম, আমি জানি তো ঘুম ভাঙবে তোর, আমি জানি। ও তো এই জিনিসটা অভ্যাস নেই, তাই না? কোথায় ঠান্ডা? ঠান্ডাই নেই। আমার সকাল সকাল স্নান হয়ে গেল। এই দেখো, দেখছো না? এই দেখো, সকাল সকাল স্নান হয়ে গেল। সকাল সকাল ভালো করেছি। তুমি স্নান করে নাও। না গো, স্নান করিনি, মুখটা ধুয়েছি, চুলটাতে ভিজে ভিজে আছে। মামু চ, হেঁটে আসি ওই দিক দিয়ে। বেসিন আছে, মুখ ধোয়ার বেসিন? এখানে তো মুখ ধোয়ার বেসিন নেই। কলে মুখ ধুবি এখানে? এখানে বেসিন তো নেই। দেখুন কি সুন্দর সকালের পরিবেশ, কি সুন্দর আমার সকালটা, কত সুন্দর দেখ। হ্যাঁ, ভালো লাগছে সকালবেলা? আমি কি বলছি, ভালো লাগছে সকালবেলা হাঁটতে? কত সুন্দর পাখির ডাক, তাই না? কি সুন্দর লাগছে। মুখ ধুবি? মুখ ধোয়া হয়ে গেছে? সরে আয়, সাইকেল 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 সাইকেল। বল আমাদের এখানে শুধু ঘর বাড়ি, শুধু আমাদের এখানে শুধু ঘর বাড়ি। গুড মর্নিং সবাইকে। সো সকালের বেলা তো অনেক দিনের অপেক্ষা এটা, যে শীতকাল পড়বে, গ্রামের বাড়ি আসবো, এটা সরিষার ফুল দেখবো, আর শীতের বেলা একটু হাঁটতে বেরোবো সকাল সকাল। বেশ দারুণ লাগলো। এরকম পরিবেশ কি গ্রাম ছাড়া পাওয়া যায় কোথাও? আর পাওয়া যায় না। দারুণ লাগলো, দারুণ। আর দিদা নাকি ঠান্ডা লাগছে? না তোমার ঠান্ডা লাগছে? দিদা ঠান্ডাই নেই জানেন গ্রামের বাড়িতে। দেখুন একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, গ্রামের বাড়িতে ঠান্ডাই নেই। আর দিদা নাকি ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ, 2 দিন থেকে ঠান্ডাটা কমই আছে একটু। ঠান্ডা নেই বলবো না, ঠান্ডা একটু আছে। হ্যাঁ দেখ কত কুয়াশা, কত কুয়াশা। বুঝছো ঠান্ডা লাগছে? কি নিম ডাল দিয়ে দাঁত মাজছো? তাহলে পিঠুলি গাছ ভালো ভালো থাকে। কার নিম? আর নিম ডালে? নিম ডালের থেকে এটা ভালো। তোমার মাছের দাঁত নড়ছিল, এই দিয়ে এখন দাঁত সেট হয়ে গেছে একদম। হ্যাঁ, দাঁত সেট হয়ে গেছে, মানে লড়েই কিন্তু ও ব্যথা করে না। ব্যথা করে না? ও যখন কোন গাছ বললে? পিঠুলি গাছ? আচ্ছা আচ্ছা, ওই গাছ যেটা ফল হয় যেটার। আচ্ছা, কি যেটা গাছটা কেটে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, মা সেদিকে লেপ দিচ্ছে। কে যে মা কত লাগে লেপ দিয়েছে? কি বলছে? কি মাছ বলো দিদির মামু? এটা এই দেখে দিদিন কি দেখতে কি করছে এটা? ও শুধু খেলা খেলা, ও খেলা, শুধু খেলার চিন্তা। আরে দিদি ওই ইয়েকে বল, বড় মাকে বল, ও বড় মা বেশি লাগানি কেন? থুতু ফেলবে কোথায় ও? বলছে কোথায় থুতু ফেলবে রে? ওই তো দাঁত মাছ মাছ আছে, বলছে কোথায়, কোন দিকে ফেলবো? তাই মুখে রেখে নিয়ে দেখো, মুখে রেখে নিয়ে কোথায় ফেলবো? আমি বলছি এইদিকে রাস্তা সাইডে ফেল। আইদা কি করছো? বাড়ি গেল, আবার বলছে আবার আসবে, আর থাকতে চাইছে, ওখানে থাকতে মন চাইছে না। সব এখানে সব আছে না, সব খেলাধুলা করছে। ও মা আসো, লাউটা দেখবে, আসো কত বড় লাউটা হয়েছে। কম বড় হয়েছে, পাতার জন্য দেখা যাচ্ছে ঠিক। এই দেখো কি বড় দেখি লাউ, এরকম বড় লাউ জীবনে দেখিনি।
বীজ করার জন্য রেখে দিয়েছে না দিদা? ওমা করা লাউ পাতা তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ পর বাজার যাবো, খুদ চাল কিনে নিয়ে আসবো, গরম গরম খাবো। আমাদের সকালবেলা এখন চা পার্টি হবে নাকি? সকাল সকাল গরম গরম চা খাবো আমরা এখন। হ্যাঁ দুধ খাবে। আমিও নিয়ে নিই 1 কাপ চা, খাই গরম গরম। কি বলতো রে, তোর জন্য কি নিয়ে এসেছি বলতো? এই দেখ ভাই, না কেক কালকে নিয়ে এসেছিলাম, সে কালকে তো দেওয়া হয়নি। কেমন লাগছে ভাই? হ্যাঁ বুদ্ধু ভাই কেমন লাগছে? গাড়ি বার করে নিয়েছি নাকি? বুঝছো, যে গাড়ি সে গাড়ির মালিক কিন্তু নেই ঘরে। সে মামা এই ঘরে, মামা তো নেই, মামা চলে গেছে কাজে। তো মামা গাড়ি কিনে রেখে দিয়ে গেছে, পুজোর সময় নিয়েছে। পুজোর সময় নিয়ে মামা চলে গেছে কাজে, চালানোর লোক নেই, ঘরেই পড়ে থাকে। তাই মামা বলে গেছে কি, যখন আসবি তখন চালাবি। তাই এখন সব মেয়েদেরকে নিয়ে যাবো বাজারের দিকে গাড়িতে করে। এই যে বাজার, এটা হচ্ছে হেলেঞ্চা বাজার। মামা শাহী গরম মশলা। আর এগুলো কি বলুন তো, এগুলো যে চুই ঝাল, সেই বাবা একবার নিয়ে এসেছিলো, এই বাজার থেকে নিয়ে গেছিলো। বলছি এখন বাজার ফাঁকা, হাট বারের সময় বাবারে। কালকে সকালের থেকে দিতে হবে। দিয়ে দাও। দেখুন দিদা আমাকে সকালে কিছু খেতেই দেয়নি, এখন আমাকে দিচ্ছে দুপুর 12টার সময় এই খুদ ভাত রান্না করে দিল। তুমি কিন্তু দিদা এটা একদম খারাপ কাজ করলে, তুমি আমাকে সকাল থেকে না খাইয়ে রেখেছো, এটা কোনো কথা হলো? সকাল থেকে না খাইয়ে রেখে দিচ্ছে, তার দিদা আমাকে খাবেন খুদে ভাত করে দিল, বাইরে থেকে কিনে নিয়ে আসলাম খুদের চাল। দিদা বেগুন দিয়ে দিয়েছো নাকি? মা দিয়ে দিয়েছে, বেগুন নেই না, বেগুন খাবো না আমি। আর দিদা এখানে মাংস রান্না করছে, সব খাবে। আমি তো আবার খাই না মাছ মাংস কিছু, খাওয়া ছেড়ে দিয়েছি। প্রায় আমার 2 মাস হয়ে গেছে খাওয়া ছেড়ে দিয়েছি, আর কোনদিন খাবো না, ধরবো না, ছোবও না। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন একটু শুয়ে আছি, একটু বিশ্রাম নিচ্ছি। তো কি বাবা, কি তুই মা বাবা করলে কেন কেন? তাহলে তো কি সারাদিন ধরে পিছনে ঘুরে বেড়াচ্ছি আমি। ও যেখানে জায়গায় ছুটে যাচ্ছে, সেখানে আমি ছুটে বেড়াচ্ছি। নাহলে আজকে আমি বাড়ি চলে যেতাম। মা তাই আমাকে যেতে দেয়নি বাড়ি। মা বলছে কি ওর পিছনে ওকে কে দেখবে, তাই না দিদা? তাহলে সেই জন্য আমাকে যেতে দেয়নি আজকে, আমি বাড়ি চলে যেতাম আজকে আমি। শুধু মামার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, শুধু এটা তো বাজারে গেলাম শুধু। ভাই কর, হ্যাঁ কর, এদিক ঘুরে যাতে তবে বোঝাবে। হ্যাঁ এইভাবে হ্যাঁ এবারে কর এইভাবে হ্যাঁ এইভাবে কর, হ্যাঁ এই তো গানটা গা বাচ্চারে গানটা গা। ওই দেখ কি নাচ, ও স্যার নাচও দিচ্ছে। একে দেখো না মা, মামুকে দেখো মা। ও কি নাচ, শুকিয়ে গেছে তো, জল দিতে হবে। কালকে সে ফেলে গেছিলে, এই দাগগুলো কেচে গেছে না? কেঁচো গেছে। চলে এসেছি সেই কালকে স্নান করেছিলাম মোটরে, সেই মোটরে আবার বেশ কালকে স্নান করে বেশ ভালোই লাগছিল। মামারা সব স্নান করছে। স্নান হলো? ঢুকে পড়ো, বসে পড়ো না, আগে বসে নাও। হ্যাঁ এইভাবে বসে, এইদিকে ঘুরে যাও, কানে জল যাবে। হ্যাঁ এইদিকে ঘোরো, হ্যাঁ। ও এরকম গ্রামে স্নান করার মজাই আলাদা মোটরে। বলছি এরকম স্নান করার মজাই আলাদা। সেই ঘরের বাথরুমে, আরে প্রকৃতির মাঝখানে। গ্রামের বাড়িতে এসে এরকম মোটরে স্নান করার মজাটাই আলাদা। আর তারপর শীতকালে যে জল যে ঠান্ডা থাকে সেরকম কোনো ব্যাপার না, জল মোটামুটি ভালোই গরম। হ্যাঁ যাচ্ছি। বাবা মেয়ে সবাই চলে গেছে আগে।
গ্রামে আসলে এরকম স্যালো মেশিনে স্নান করতে দারুণ মজা লাগে, তার উপর এরকম সরিষার ফুল ফুটেছে, আরও বেশি ভালো লাগছে। এখন যাচ্ছি মাঠ দিয়ে হেঁটে হেঁটে। মামা কোথায় গেল? মামা পেছনে দাঁড়িয়ে আছে। মামা আসো, ও মা আসো। ফুচকার নাম নিয়েছি, ফুচকাওয়ালা এসে হাজির, দেখেছো? আমার মনের ইচ্ছাগুলো এত পূরণ হয়ে যায় না, সত্যি কি বলবো। খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর দেখি ফুচকাওয়ালা ঘন্টি বাঁধা বাঁধা আসছে, আর সবাই এখানে খাচ্ছে। বাবা মামা মেশো, হ্যাঁ নে খা। অনেক মজা। ও খাবে? হ্যাঁ তুই খাবি ভাই ফুচকা? দেবে দেবা মা মেকানিক, ওকে জল দেবেন না, হ্যাঁ খালি জলে চুবিয়ে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ খা। জল দেবে? আচ্ছা আচ্ছা দিচ্ছে দিচ্ছে। তুই তো ও জল দিয়ে তো খায় না মা, এইভাবে খাবি নে খা। আচ্ছা এইভাবে, হ্যাঁ শুকনো দিন শুকনো দিন। দাও খেয়ে। ঝাল কম দিয়েছে কিন্তু ঝাল যদি লাগে দেবো। এই জানে মামু ঝাল দেবো আর? ঠিক আছে ঠিক আছে। এবার নিরামিষ না, পেঁয়াজ পেঁয়াজ নেই না? হ্যাঁ আগে একবার খেয়েছিলাম আমি, পেঁয়াজ টেস্ট দেয় না। ওই না খুলে যাবে, না খুলে গেল। এ ধর, হ্যাঁ এইবার এবার এবার ধর, এইটাকে চেপে ধর, হ্যাঁ হ্যাঁ ঠিক। কটা খেতে পারিস দেখবো, আস্তে আস্তে খা, গলা আটকে যাবে। ও তুমি খাবে না? হয়ে গেল মা। ও মা, আজকে চুন্টুর বিশ্ব রেকর্ড। কতগুলো খেয়েছিলাম ফুচকা? মিনিমাম 25টা কাছাকাছি, 25 খানা ফুচকা আছে। কোন এতদিন তো খাওয়াচ্ছি মা, ঘরে এনে দিয়েছি এত। হ্যাঁ আজকে দৌড়ে বেড়াচ্ছে তো, পেট খালি রয়েছে, তাই জন্য খেতে পেয়েছে। আমি তো দেখে আজকে অবাক, 25 খানা। আমি তো খাচ্ছি, আমি তো খাও বলেই, আমি অনেকদিন পর ফুচকা খেলাম। আমি তেমন একটা খাই না তো, না ও মোটামুটি খায়। সেই বগুলা, সেই মনোজিৎ মামার বাড়ি চলে যাবে। গান আছে না, मैं तुझे छोड़ के দাদু দিন চলে যাচ্ছে। আমাদের ওখানে যাবে তো, আমাদের ওখানে গেলে কুল খেতে পারবে, কুল সরস্বতী পুজোর সময় যাবো বলে দে। কুল খেতে পারবে, তারপরে বাঘ আছে, বাঘ আমাদের ওখানে, হাতি আছে। তারপরে গিয়ে দেবি, গিয়ে দাও দেখাবে ছাগল বাচ্চা, না না ঠিক আছে? মোষগুলো, কালো একটু কালো ভোগ। চ দাও দু জায়গায় দিয়ে আসি। কত করে বললাম যে মেশো থাকো মেশো থাকো মেশো থাকো। মেশো অনেক দিন হয়েছে, মেশো অনেক দিন হয়েছে এসছে বলো। সেই সোমবার আমরা এসেছি, বুধবার। ফোন করে আসলে ভালো হতো, তাই না? এখন থাকতাম ফোন করে আসা হয়নি। চলো যাই, মাসি মেশোকে দিয়ে আসি। যাচ্ছি আমরা এখানে, হেলেম চাই। বলে আবার আমাদের বাড়ি যাবে বলে দে। হ্যাঁ যাবো, বাই বাই। চলেন তো। দেখুন আমাদের সর্ষে এই যে সেই রকম ফুল হয়েছে। বাবা ঢুকে গেছে না, আমি হচ্ছে কি করলো, কি কচ্ছপ এটা, তাই তো কচ্ছপ। চ আমাদের সরিষা ক্ষেত্রে দেখা তো হয়নি কালকে এসে, আর তো একটু দেখি। ও কি সুন্দর লাগছে গো। দিদা বলছে এই ভালো সময় এসছিস, নাহলে পরে আসলে মামা আর দেখতে পেতাম না। হ্যাঁ মামা দেখো, আমি ঠিক করেছিলাম জানুয়ারি মাসের মোটামুটি 10 তারিখ করে আসবো, দেখতে পেতাম আর তো ফুল থাকতো না। ভালো সময় এসছি বলো। আস্তে আস্তে কোথায় ওখানে ফাঁকার কারণে তো ডাউন আছে, ওখানে জল যখন দিচ্ছিলাম না, জল ভাসিয়েছিল, গাছগুলো সব মরিয়ে গেছে। এই জমি মানে ফুল শেষ না? হ্যাঁ ফুল শেষ, এ বাবা ফলন দিচ্ছে না দেখো। হ্যাঁ তাই তো, এই যে সর্ষে হয়ে গেছে, সর্ষে ফলন দিচ্ছে। আস্তে আস্তে চ, গাছ ভাঙবি না। হ্যাঁ আমি জানিস এটা কি বলতো, কি গাছ জানিস, এটা কি গাছ? এটা থেকেই সর্ষের তেল হয়। আমাদের ঘরে সর্ষের তেল খাই না, এই তো এই গাছ থেকেই খাই আমরা। আমরা এটাকে কি করবো, কাটবো, কেটে ভাঙাবো, ভাঙিয়ে তারপরে আমরা বাড়ি নিয়ে যাবো তেল, জানিস?
আমরা যখন যখন শুকিয়ে যাবে, আমরা তো এই তেলই খাই। হ্যাঁ, এই যে গায়ে তেল মাখিস না, এইটাই তো মাখিস। হ্যাঁ, এটা থেকে সর্ষের তেল হবে। দাদা ছবি তুলছে, তাই তো কি সুন্দর লাগছে আমাকে। আমরা যখন স্নান করতে সেই সময় থেকে তুলে যাচ্ছে, সেই থেকে এখনো তুলে যাচ্ছে দেখো। হ্যাঁ কালকে কি বার? কালকে বাগদা হাতে নেবা। আমা বলছি আগের বছরে কত সুন্দর এখানে আখ ছিল বলো, আর আজকে দেখো পটল। কত আখ খেলাম আগের বছর, তাই না মা? মামা এবারে পটল লাগিয়ে দিয়েছে, আর আখ লাগেনি। আগেরবারে আখ একদম মানে লসে হয়েছে, একদম প্রফিটই হয়নি। কোথায় যাবি? ঘুরতে যাবি? বাদলে ঘুরতে যাবি? বাদলে কি ঘুরতে যাবি? বাদলে কি খেতে যাবি? হ্যাঁ তো দেখো, আর জিন্স প্যান্ট তো সেই জিন্স প্যান্ট তো, এ বাবা জিন্স প্যান্টটা ছিঁড়ে গেছে। এ বাবা কি ও দিদা কি বললো শুনলে? কি বললি? আমার নাচ করছে দেখো, এই একে দেখো, একে দেখো। হ্যাঁ তো শিখে গেছে। পাসারে পাসারে নাকি? পাসারে পাসারে এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। মামু এখন খাবে দুধ। দুধ বলতে এই কমপ্লেন। ও ভাইকে গুলে দিয়েছ? এ ভাই হে নে, ধরবি তো, হাতে ধর, দেখ খেয়ে দেখ কেমন লাগছে। ডক ডক করে খেয়ে নে। কেমন লাগছে ভাই? কেমন লাগছে ভাই? বলবি তো, বলো অনেক মজা। জগটা নে, জগটা। হ্যাঁ ধরলো 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 ধরলো। হাসিয়ে লাগে। আমা সর্বত 6টা বাজে, তা এত রাত কি করে কাটাবে? হ্যাঁ বসে বসে গল্প কর আর কি, দিদার সঙ্গে বসে বসে গল্প করি। আমি আর থাকলে দিদা তো বসে গল্প করি, বলো দিদা? আমি যখন আসি দিদার সঙ্গে বসে বসে গল্প করতে করতে দিদা বলে খেয়ে নে, দিদা বলে 7টার সময় খেয়ে নে। আমি বলি দিদা একটু দাঁড়াও, মোটামুটি 9টার দিক করে খাবো, তাই না দিদা? ও মা মাসির মানে এতক্ষণ পৌঁছে গেছে বলো? ওটা কতক্ষণ? 4টার সময় বেরিয়েছে এখান থেকে, 4টে, এখন বাজে 6টা। হ্যাঁ এতক্ষণে পৌঁছে গেছে ঘরে। আর ফোন করবো নাকি? জিজ্ঞেস করবো ফোন করে। মাসিরা চলে গেল, নাহলে ঘরটা ভালোই লাগছিল বলা। মাসি আসলে ভালো লাগবে, আর দিদারে ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে থাকি। মাসে চলে গেল, আমরাও কালকে চলে যাবো, আবার আসে ঘর ফাঁকা, বলো দিদা? সেই কবে এসেছিলাম মা বলো? সেই লক্ষ্মীপুরের সময়, তাই না? সে তোমাকে সে নিয়ে গেলাম, তাই না? 2 মাস পর এলাম, তাই না? আমার বাজার দিকে যাই, হ্যাঁ কি আনতে হবে বলে দাও, নিয়ে আসি।